আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে, কয়টা? কথা বলে না। আল্লাহ যখন খুশি হয় কয়টা কাজ করে? প্রথমত বন্ধু, যদি আমি আপনাকে বলি বাবা মার কোল জুড়ে তুলে দেন কন্যা সন্তান, আল্লাহ গো যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলেছেন আমি পাঠিয়ে দিই কারো ঘরে মেহমান, কারো বাড়িতে মেহমান। আল্লাহ গো এর পরে যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যখন খুশি হই তখন আমি পৃথিবীতে নামিয়ে দিই বৃষ্টি। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন অ্যাস্ট্রোনমার বন্ধ বৃষ্টি ঠেকাতে পারবে না। এই বৃষ্টিটা এত বড় নিয়ামত পৃথিবীর বুকে। এখন বর্তমানে বন্ধু পাকিস্তানে বায়ু দূষণের কারণে একদিনই 15,000 মানুষ ঢুকেছে হসপিটালে। হসপিটালের বেডে জায়গা নাই। ঢাকা, ইন্ডিয়া, হিন্দুস্তান, দিল্লিতে বন্ধু বায়ু দূষণের কারণে অবস্থা খারাপ। বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম বিদ্বেষ শুরু করে দিয়েছে, কোরআন হাদিস বিরোধী আইন, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় ভিন্ন, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? আপনার উপরে আপনার বাংলাদেশেও বায়ু দূষণ হবে, অপেক্ষায় থাকেন। আর এই বায়ু দূষণকে একেবারে নিশ্চিহ্ন করতে পারে একটা মাত্র নিয়ামত, এটাকে সৃষ্টি মনে করে কিয়ামত। আমি মনে করি বৃষ্টি হলো সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বৃষ্টি আসুক, আমার মধ্যে কোনো ধরনের কোনো ফিলিংস নাই, আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নাই। কারণ আমি জানি হাজার চেষ্টা করার পরেও, কয়দিন আগে সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, লামাযাবি বলেন, হিজবুল্লাহ বলেন, যত দল বলেন সবাই বন্ধু বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়েছে। কথা বলেন না কেন? কিন্তু মালিক তো রাজি হয়নি। মালিক যখনই রাজি হয়েছে, কোন পাগল মালিককে একটা চিঠি দিয়েছে। মালিক উত্তর হিসাবে পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীর মাটি শীতল করে দিয়েছে। আপনারা মনে রাখবেন, বৃষ্টি হলো সৃষ্টির জন্য নিয়ামত। বৃষ্টি না আসলে পৃথিবী শুকিয়ে যাবে, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে, কোন ফল ফসল উৎপাদিত হবে না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত মানুষ। এই মানুষগুলো বাঁচার মতো কোনো উপকরণ থাকবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথায় রাগ হয়? আমার কথায় যে রাগ করবেন তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করো, তাদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আপনি আল্লাহর ওলিকে দেখতে না পারলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনি একজন আল্লাহর ওলিকে ভালো না বাসলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেছেন, পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভয় যদি কেউ করে তাহলে তারা হলো আলেমরা। দলিল হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। এই মুরব্বি মানুষগুলো, আরে এই পাগলটাও গেছে, আমারে যাই হেনে দাওয়াত দিয়েছে, বুঝছেন? তো আমি আইসি সুন্দর করে আপনাদের কাছে কিছু আলোচনা শোনাবো, আপনারা বিরক্ত হয়েন না। আমার আবার এলোমেলো কথা বলার অভ্যাস নাই, আমি আবার ধারাবাহিকভাবে আলোচনাটা চালিয়ে যেতে চাই। রাজি আছেন নি? আরো জোরে। কথাও বলতে পারেন না। এই জবান কি দিয়েছে আল্লাহ? বুট বাদাম খাওয়ার জন্য? ওই চাচা বসে বসে পান খায়, পান খাওয়ার জন্য? কি জন্য দিছে? আল্লাহ বলে জবান দিছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় এটাকে রিমেম্বার, আর আরবিতে বলা হয় জিকির। সুবহানাল্লাহ বলেন না?